যে অফিসার এটা করেছে তার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টালি অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। কসবায় ডিআই অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি জুটেছে চাকরিহারাদের কপালে, সেই সঙ্গে লাঠির বাড়ি ফাক্কা। কিন্তু এমন ঘটনা ঘটার পরেও শিক্ষামন্ত্রী থেকে শাসক দলের সাংসদ বিধায়ক পাল্টা চাকরিহারাদের প্রশ্ন করছেন, তারা ডিআই অফিস গিয়েছিলেন কেন? ডিআই অফিসে গেছিলেন কেন? ডিআই অফিসে গেছেন কেন? শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? কিন্তু এই ইস্যুতে দলের উল্টো পথেই হাঁটলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানের পাশে দাঁড়ালেন তিনি। এই যে মন্ত্রীরা বলছে সেই মন্ত্রীদেরকে জিজ্ঞেস করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে সঠিক ছিল না? এবং যখন কেউ ভিকটিম হয় বা যখন কেউ অত্যাচারিত হয়, যখন কেউ বঞ্চিত হয়, বঞ্চিত মানুষ সবসময় সরকারের নিয়ম মেনে আন্দোলন করবে এরকম ব্যাপার না। শিক্ষক পেটানোয় পুলিশের সমালোচনা তো করলেনই, দাবি তুললেন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। একজন শিক্ষককে যে আচরণ করেছে, আমি কলকাতা পুলিশের কমিশনারকে আপনাদের উদ্দেশ্যে বলবো, উনি আরো বেশি এই ব্যাপারটাকে দেখা উচিত এবং যে অফিসার এটা করেছে তার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টালি অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এই ইস্যুতে হুমায়ুন কবির যে তৃণমূলের মধ্যে সংখ্যালঘু তা ফের স্পষ্ট হয়ে গেছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কথা থেকে। চাকরিহারাদের একাংশকে সিপিএম বলে দাগিয়ে দিয়েছেন তিনি। বিজেপি ভাবছিল কিছু সিপিএম এর শিক্ষকরা ডিআই অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলায় অশান্তি ছড়াবার চেষ্টা করবেন। কান খুলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেসের ধৈর্য আছে, একদিনে আপনাদেরকে বাংলা ছাড়া করে দেবে, বেশি বাড়াবাড়ি করবেন না। সিপিএম বিজেপির কোথায় আপনারা নাচবেন না, ওরা আপনাদের মাথায় কাঁঠাল বেগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। এক ধাপ এগিয়ে চাকরিহারাদের আন্দোলনের নেপথ্যে সিপিএম বিজেপির সঙ্গে মাওবাদীদের জুড়ে দিয়েছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক। বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়া তাদের একটি চক্রান্ত এবং তাদের পেছনে বিজেপি এবং মাও সিপিএম। যদিও চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে দলের থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানেই অনড় থাকছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। যদি শস্যের ভিতরে ভূত না থাকতো, যদি এই ধরনের অযোগ্যদের যোগ্য হিসাবে মাপকাঠিতে প্যানেলে না নিয়ে আসতো, তাহলে তো এই ধরনের ঘটনার কোনো সম্ভাবনাই ছিল না। আর কে দাস না এরকম একজন ভদ্রলোক অন ডিউটি একজন শিক্ষককে যেভাবে তার বুট পরা অবস্থায় সজোরে লাথি চালিয়েছে, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। বিভিন্ন ইস্যুতে দলের উল্টো পথে হেঁটে হুমায়ুন কবিরের এই অবস্থান কি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ? উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।